নজর রাখতে হচ্ছে এবার মায়াপুরে। দেখুন, মায়াপুরে ইসকনে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর কিছুক্ষণের মধ্যে তিনি পৌঁছাবেন মায়াপুর ইসকন মন্দির দর্শনে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে, নিরাপত্তা বলয় মেরে ফেলা হয়েছে চারদিকে। এক্সক্লুসিভ দেখাচ্ছি দেখুন, যেখানে এই মুহূর্তে প্রস্তুতি, তার যে ধর্মীয় সভা রয়েছে সেই মঞ্চও আপাতত তৈরি। মায়াপুর ইসকন মন্দিরে অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মায়াপুর সফর, ফের বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদিও পলিটিক্যাল কোনো সভা নয়, কিন্তু এই মুহূর্তের পরিস্থিতি কি রয়েছে, আপাতত স্কেডুলিং কি আসছে, কতক্ষণে পৌঁছবে, সমস্ত বিষয়ে আপডেট দেব। চন্দ্রোদয় মন্দিরে নিরাপত্তা কড়াকড়ি, আঁটোসাঁটো ব্যবস্থা, একেবারেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে চারদিক। পুলিশ প্রশাসনের নজরদারি একেবারে তুঙ্গে, চলছে করা তল্লাশি, জারি বিশেষ সতর্কতা। দুপুরে হেলিকপ্টারে মায়াপুরে অমিত শাহ, তারপর আসবেন চন্দ্রোদয় মন্দির এবং রাধাগোবিন্দ মন্দির পরিদর্শন এবং তারপর ফিরে যাবেন তিনি। কিন্তু যদিও আজ কোনো রকম রাজনৈতিক কোনো সভা নেই, ধর্মীয় সভা রয়েছে। আর সেখান থেকেই আর কিছুক্ষণের মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন এবং তার আগে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে, নিরাপত্তা বেলায় মুড়ে ফেলা হয়েছে চারদিক। আমরা কথা বলি, আপডেটই সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি গ্রাউন্ড জিরো থেকে অভিজিৎ। বিকল্প পথে যান চলাচল নিয়ন্ত্রণ, আপাতত নিরাপত্তা বলা যেতে পারে মায়াপুর ইসকন, এবং সেখান থেকে ইসকন মন্দিরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসতে চলেছেন। এখনো পর্যন্ত কি আপডেট যা জানা যাচ্ছে? দুপুরে তো হেলিকপ্টার নাম্বার কথা রয়েছে। দেখো, 152তম শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের জন্মবার্ষিকী। এই অনুষ্ঠানে মূলত ইস্কন সূত্রে জানা যাচ্ছে যে দুপুর 2টো থেকে 2:30-এর মধ্যে তার হেলিকপ্টার এসে মায়াপুর ইস্কন মন্দিরের অস্থায়ী হেলিপ্যাডে নামবেন। ওখান থেকে তিনি নেমে এসে এখানে একটি সভা করবেন মায়াপুর ইস্কনের ভক্তদেরকে নিয়ে, এবং মায়াপুর ইস্কন মন্দিরে পুজো দেওয়ার পরে তিনি আবার একটি বৈঠক করবেন ইস্কনের বিভিন্ন আধিকারিকের সাথে। বৈঠক শেষে তিনি আবার কলকাতার উদ্দেশ্যে হেলিকপ্টার নিয়ে রওনা দেবেন। তবে পাশাপাশি যেটা দেখা যাচ্ছে, সকাল থেকেই শুধু ইস্কন মন্দির নয়, ইস্কন মন্দিরের যে মেন রাস্তা কৃষ্ণনগর বা বহরমপুর থেকে আসার, সেই রাস্তাগুলোও বেশ আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা। এবং পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে ইস্কন মন্দিরেও যারা আসছেন তাদেরকে একদম পুঙ্খানুপুঙ্খানু চেক করে তাদেরকে ঢোকানো হচ্ছে, এবং পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে আছেন। এবং কেন্দ্রীয় মন্ত্রী আশাকে কেন্দ্র করে প্রচুর ভক্তদের সমাগম শুরু হয়েছে। গৌরব, অভিজিৎ, দেখো, ধর্মীয় স্থান পর্যটকদের আনাগোনা লেগে থাকে, কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে থেকে মূলত দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন বলে কথা। নিশ্চয়ই শুধুমাত্র সেখানকার মূলত ধর্মীয় গুরুরাই নয়, সাধারণ মানুষ নিশ্চয়ই আসতে শুরু করেছেন, ভিড় হতে জমাতে শুরু করেছেন। হ্যাঁ দেখো, সাধারণ মানুষের বিষয়টা, যেহেতু এটা ইস্কনের একদম নিজস্ব একটা অনুষ্ঠান, মানে এটা যেহেতু জনসভা নয়, সেহেতু ইস্কন রিলেটেড যারা আছে ভক্তরা, তারাই একমাত্র এখানে মূলত ভিড় জমাচ্ছেন। বেশ, ধন্যবাদ অভিজিৎ। দেখুন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মায়াপুর সফর, তার আগে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। রাজ্য থেকে শুরু করে মূলত প্রশাসন একযোগে সহযোগিতা করছে এবং সেখান থেকেই বিকল্প পথে যান চলাচল নিয়ন্ত্রণ করানো হচ্ছে। ভক্তদের আগমন বাড়ছে, ভক্তরা শুধুমাত্র নয়, সেখানকার যারা সাধুসন্তরা রয়েছেন তারাও যেমন উপস্থিত শুরু করেছেন। যদিও খুব আঁটোসাঁটো ব্যবস্থা, নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। চন্দ্রোদয় মন্দিরে স্বরাষ্ট্রমন্ত্রীর সফর এবং সেখান থেকেই যদিও কোনো পলিটিক্যাল কোনো সভা নেই, সেখান থেকে ধর্মীয় একটা সমাবেশ রয়েছে, বৈঠক রয়েছে, এমনটাই উঠে আসছে। দুপুরে চপার নামবে, চপারে করে নামার পর তিনি সরাসরি আসবেন চন্দ্রোদয় মন্দির এবং সেখান থেকে তার বৈঠক থাকবে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুলবাবু, স্বাগত আপনাকে কেটিভি বাংলা। গৌরব রয়েছে। দেখুন, মায়াপুর ইসকন মন্দিরে আসছেন অমিত শাহ, মূলত আপনাদের তরফ থেকে কি কি বিশেষ ব্যবস্থা করা হচ্ছে? কারণ যদিও পলিটিক্যাল কোনো সভা নেই, ধর্মীয় একটা সভায় তিনি যোগ দিচ্ছেন, কি কি উঠে আসতে পারে রাহুলবাবু? পুরোপুরি উনি মায়াপুরে ধর্মীয় বিশ্বাস এবং ধর্মীয় দর্শনেই যাচ্ছেন, এর সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আর আমরাই তো সত্যিকারের মন্দির
এবং যে সনাতন ধর্ম তাকে টিকিয়ে রেখেছি তো আমরাই। আর অন্যরা তো হচ্ছে যখন দরকার পড়ে আল্লাহর নাম নেয়, আবার যখন দরকার পড়ে আল্লাহকে ছুড়ে ফেলে ভগবানের নাম নিতে শুরু করে। অতএব ভোটের জন্য আল্লাহর ভগবানে দৌড়াদৌড়ি করে, কিন্তু আমরা তা নই। আমরা আমাদের নিজস্ব যে বিশ্বাস, সেই বিশ্বাস আমরা কিন্তু ধর্মীয় সুশ্রুরানি নয় কি অভিযোগ করছে তৃণমূল? হ্যাঁ, ধর্মীয় সুশ্রুরানি নয় কি অভিযোগ করছে না তৃণমূল? না, ধর্মীয় সুশ্রুতি তো তাকে বলে যে মুসলমানকে খুশি করতে আল্লাহ আল্লাহ, নামাজ পড়া, রোজা রাখা। আর এ তো আমরা হিন্দু, আমরা তো হিন্দু জায়গাতেই যাব। অতএব ঠেকায় পড়লে আল্লাহ, আর ঠেকা কেটে গেলে মহাকাল, জগন্নাথ। এই যে রাজনীতি, এটাই হচ্ছে সুবিধাবাদীর রাজনীতি। অতএব আমরা হিন্দু ধর্মকে, হিন্দু সংস্কৃতিকে প্রকাশ্যে বলি আমরা এখানে বজায় রাখতে চাই, কিন্তু অন্য কোনো ধর্মকেও আমরা অপমান করি না, অবজ্ঞা করি না। কিন্তু আমরা দেখলাম যে এতদিন ইনশাল্লাহ ইনশাল্লাহ হলো, 4 বছর ধরে আল্লাহর নাম মুখে নেই। তার কারণ এখন আল্লাহকে আর দরকার নেই, কারণ মুসলমান এমনিও ভোট দেবে, অমনিও ভোট দেবে, বুঝে গেছে। এখন হিন্দু ভোট দরকার। আপনাদের ভরসা রাখছেন, আপনাদের সংখ্যালঘুরা ভরসা রাখছেন তাহলে, তাই বলছেন? না না, সংখ্যালঘু তো তৃণমূলের উপর রুষ্ট আছে, সংখ্যালঘু ভোট তো বিজেপিতে আসবেই, এবারই আসবে। সেই কারণেই তো হুমায়ুন কবিরের জন্ম হয়েছে। তৃণমূল হুমায়ুন কবিরের জন্ম করিয়েছে তো ওই জন্য, যাতে রুষ্ট সংখ্যালঘু ভোট তৃণমূল থেকে বিজেপিতে না আসে। সেই ভোটটাকে কাটার জন্য হুমায়ুন কবিরের জন্ম দিয়েছে মমতা ব্যানার্জি। বেশ দাদা, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। একেবারেই দেখুন, বিজেপি স্ট্যান্ড পয়েন্ট কোনো রকম ধর্মীয় সুশ্রুতি নয়, একেবারেই পলিটিক্যাল কোনো ইস্যু নেই। ধর্মীয় কাজে তারা আসছেন এবং সেখান থেকেই স্বরাষ্ট্রমন্ত্রীর সফর একদম নন পলিটিক্যাল, রাজনৈতিক কোনো উদ্দেশ্য নেই। এবং সেখান থেকেই তারা যেমন বললেন যে সংখ্যালঘুদের তোষণের রাজনীতি যেমন চলে, সেই অভিযোগটা যেমন তুলে আনলেন এবং সেখান থেকে একাধিক বিষয়গুলো উঠে এলো। এখন দেখার বিষয়, চলছে করা তল্লাশি, জারি বিশেষ সতর্কতা, স্বরাষ্ট্রমন্ত্রীর সফর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আবারও বঙ্গ সফরে আসছেন। যদিও এই বঙ্গ সফর কোনো রকম ধর্মীয় সভা মধ্যেই বলা যাচ্ছে, কেননা কোনো রকম পলিটিক্যাল সভা নেই, রাজনৈতিক কোনো সভাতেও যোগ দেবেন না, বৈঠকও করবেন না। কিন্তু কী কারণে ঠিক আসছেন, অভিযোগটা কিন্তু উঠছে ধর্মীয় সুশ্রুতি নিয়ে। তৃণমূল এমনটা অভিযোগ করছে। যদিও বিজেপি স্ট্যান্ড পয়েন্ট কোনো রকম ধর্মীয় সুশ্রুতি নয়, শুধুমাত্র ইস্কন মন্দির পরিদর্শন, চন্দ্রোদয় মন্দির দর্শন, এবং সেখান থেকেই এই পূজা পাঠের জন্য তিনি আসছেন। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, স্বাগত কেটিভি বাংলা। আমি গৌরব রয়েছে। দেখুন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আবারও বঙ্গ সফর, এবার ইস্কন মন্দিরে আসছেন, পরিদর্শন করবেন। যদিও একটা অভিযোগ উঠে আসছে ধর্মীয় সুশ্রুতির জন্যই এই তার সভা, এই তার ধর্মীয় সভায় যোগ, কি বলবেন? না, 2021-এও এরকম একটা সভার আয়োজন করা হয়েছিল। অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী তখনও ছিলেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আসবেন বলেছিলেন, কিন্তু শেষ মুহূর্তে তিনি জানিয়ে দেন আসতে পারছেন না অন্য কাজের জন্য। এবং তার এই শেষ মুহূর্তে প্রোগ্রাম বানচাল করে দেওয়া, তার জন্য না দুঃখ প্রকাশ করেছিলেন, না কোনো বার্তা দিয়েছিলেন মায়াপুরের সন্ন্যাসীদের। তারা সন্ন্যাসী মানুষ, তারা তাদের অল্প গরিবের মন্দির তারা অনেক কষ্টে আয়োজন করেছিল, খাবার দাবার, অনেক অন্য ওসব মঠের সন্ন্যাসীদেরও ডেকেছিল অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন বলে। বিজেপির অমিত শাহ বলে নয়, স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন বলে তাকে সম্মান জানিয়ে। কিন্তু তিনি আচমকা সেটা ক্যান্সেল করলেন, কিন্তু কোনোদিন দুঃখ প্রকাশ করলেন না। 5 বছর পরে আবার তার মনে হলো মায়াপুরের কথা, আবার তিনি আসছেন। এটা কোনো ধর্মকে ভক্তি করে, ইস্কনকে ভক্তি করে, রাধা মাধবকে ভক্তি করে আসছেন, এটা মনে করার কারণ নেই। তিনি ভোট পাখি হয়ে ভোটের আগুনে গা সেঁকতে আসছেন। এই ভোট পাখিদের শকুনের সঙ্গেই তুলনা করা ভালো, যে তারা শুধু সুযোগের সদ্ব্যবহার করে। এখন বসন্ত এসছে, আমি তাই কোকিলের সঙ্গেও তাকে তুলনা করলাম না। তাহলে কার সাথে করবেন জয়প্রকাশ বাবু? মনে করছেন আনাগোনা কি বাড়বে মূলত এই সময় কেন্দ্রীয় মন্ত্রীদের? পারবে তো, ভোট পাখি হয়ে আসবেন, আবার হেরে আবার চলে যাবেন, উড়ে চলে যাবেন পরিযায়ী পাখিদের মতন। বেশ, ধন্যবাদ। অর্থাৎ
যে বিষয়টা বারংবার উঠে আসছে যে একটা 2021 সালেও তিনি আসার কথা ছিল, যদিও ভণ্ডুল হয়ে যায়, যদিও আসতে পারেনি, দুঃখ প্রকাশ করেনি যেমনটা অভিযোগ এসেছে, এবং সেখান থেকেই তার অপেক্ষায় ছিলেন কিন্তু দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে। যদিও বিজেপি স্ট্যান্ড পয়েন্টে শোনালাম, কিন্তু তৃণমূলের স্ট্যান্ড পয়েন্টে শোনালাম আপনাদের, যেখান থেকে তারা বলছেন নিশ্চয়ই ধর্মীয় ভাবাবেগ নিয়ে আসছেন কিনা বা ধর্মীয় মন্দির দর্শনে সেভাবে আসছেন কিনা সে বিষয়টা নিশ্চিত নয়, যদিও ধরে নেওয়ার এমন বিষয় নেই, এমনটা অভিযোগ আবার তৃণমূলে। আর সব মিলিয়ে আর কিছুক্ষণের মধ্যেই হেলিকপ্টার বা চপার নামবে। চন্দ্রোদয় মন্দির নিরাপত্তায় কড়াকড়ি করা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীর সফর, তার আগে প্রস্তুতি জোর কদমে।